টাকা টাকা আমার দিকে টাকা। তো আমরা যেখানে গেছিলাম যে হসপিটালটায়, ওখান থেকে ফ্রি কালেকশন আমার কাছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিউজিস ব্লগ। আমার আরও একটা দৈনন্দিন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি অনন্যা, আর আমি আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো দেখো, এরপরে সকালবেলার পর ডাইরেক্ট দুপুরবেলাতে ব্লগটাকে শ্যুট করছি। আর এই যে কুকুরটাকে দেখছো, আমাদের সোসাইটির গেটের বাইরে বসেছিল, আর কুকুরটাকে দেখে তো আমি পুরো চমকে গেছিলাম, একদম আমার দামোদরের মতো দেখতে। আর এই জন্য বারবার ওর কাছে গিয়ে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। তো কুকুরটা একটুও ভয় পায়নি। আর দেখো, আমরা কোথাও বেরোচ্ছি, বাইরেই দাঁড়িয়ে আছি। তো অটোর জন্য ওয়েট করছি, অটো আসছে। আজকে আমরা যাচ্ছি একটু মিলান হসপিটাল। তো আমার চেক আপ আছে ওখানে। আমি আগের দিন ওখানে দেখাতে গেছিলাম 13 ডিসেম্বর। তো তার ওখানে কিছু টেস্ট হয়েছিল, তো সেই টেস্টের রিপোর্টগুলো আজকে দেওয়ার কথা। তো সেই জন্য ওখানে যাচ্ছি। আর এখন দাঁড়িয়ে আছি এখানে, এখনো পর্যন্ত অটো আসেনি। তো দেখি কখন আসে। আর দেখো, কথা বলতে বলতে অটোও চলে এলো, আর আমরা পৌঁছেও গেছি হসপিটালে। ওই যে রাস্তার ওই পারে যে বিল্ডিংটা রয়েছে, ওটাই হসপিটাল, কিন্তু এই রোডটাকে ক্রস করে ওই পারে যেতে হবে। আমরা তাহলে যাই, আর তোমরা এই ব্লগটাকে কিন্তু উইদাউট স্কিপে দেখতে থাকো। তো আমরা যেখানে গেছিলাম যে হসপিটালটায়, ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ। আর এসে না টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। তো এই উঠলাম, উঠে তোমাদের সাথে গল্প করছি। এরপরে রাতের ডিনারটা বানিয়ে নেবো। আর আজকে ডিনারে বানাবো রুটি। তো আজকে ডিনারে বানাবো রুটি আর বেগুন ভাজা, ইজিলি হয়ে যাবে। আর তাছাড়া কি, মানে কদিন ধরেই না আমার মানে শরীরটা না একদম ভালো যাচ্ছে না। সেই 30 ডিসেম্বর গেছিলাম অলরেডি একবার দেখাতে। তো এই জন্য কদিন কি মানে কদিন ইরেগুলার আমার ব্লগ যাচ্ছিল, একদিন দুদিন গ্যাপ পড়ছিল ভিডিওতে। তো তারা উঠে যায় আগে বলছি। হ্যাঁ, বয়স হয়েছে, বয়স তো হয়েছে, বুড়ো তো হতেই চললাম বলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কদিন ইরেগুলার ভিডিও আসছিল, তো সেটাই দেখাতে গেছিলাম। যে অসুবিধাগুলো হচ্ছিল ওখানে দেখিয়েছিলাম। তো ওরা আমার দুটো টেস্ট করেছিল ওই দিন। তো আজকে ওই টেস্টের রিপোর্টগুলো দিয়েছে। তো টেস্টের রিপোর্টগুলো, তারপরে ডক্টরের কাছে একবার চেক আপ করানোরও ছিল, আর রিপোর্টগুলো ওনাকে দেখানোরও ছিল। তো দেখিয়ে টেখিয়ে নিয়ে এসেছি। তো সব কিছু ওকে আছে, খালি একটা জায়গাতে একটু প্রবলেম আছে। তো ওইটা ওষুধ দিয়েছে। মানে দেখছো, আমি মানে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, মানে যেটা হয়েছে আর কি, যে জায়গাটায় প্রবলেম আছে ওটার ওষুধ দিয়েছে 1 সপ্তাহ। তো বলেছে যে ওই 1 সপ্তাহ ওষুধটা খেলে তারপরে ওটা ঠিক হয়ে যাবে। তারপর আবার মানে নেক্সট 3 উইক পর আবার যেতে বলেছে, মানে আরেকবার টেস্টটা করিয়ে তারপর ওনার কাছে আবার যেতে বলেছে। তো তখন মানে ফাইনালি বলে দেবেন যে জিনিসটা ঠিক হয়েছে না কি, মানে হয়নি এটা আর কি। কিন্তু হ্যাঁ, উনি বললেন যে ওষুধগুলো দিয়েছে সেটা মানে আমি যদি 1 উইক কন্টিনিউ করি তাহলে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার হেলথ আপডেট। আর আজকে মানে সারা দিন যেহেতু এইভাবেই চললো না, তো সেরকম ভাবে না কোনো কিছু, মানে সারা দিনের আমি যেগুলো তোমাদেরকে দেখাই সেরকম কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাই। এটা হাত দিচ্ছি না, এটা আমি নতুন এক পারচেস করে নিয়ে এসেছি। এটা একটা ধূপদানি। তো এর না ছাইগুলো এদিক ওদিক পড়ছিল, তো সেটা আর পড়বে না, এক জায়গাতেই পড়বে। তো এইটা একটা এনেছি, আর আরেকটা এইটা এনেছি। এটা হচ্ছে তেজসের পূজা ঘি দিয়া। এই একটা কৌটো এনেছি। এই দুটো জিনিস নিয়ে এসেছি আজকে। তো আমি চটপট আগে ডিনারটা বানিয়ে নিই। আমার কাছে এই একটাই সেন্টেড ক্যান্ডেল ছিল, যেটাকে কিনা আমি এখানে দিতাম। তো ওইটা আজকে কি হয়েছে, এতটা হয়েছে যে গ্লাসটা কিভাবে ভেঙেছে দেখো, হিটে পুরো
পুরো গলে গেছে, পেছনটা গলে গিয়ে এই দিকটা ছেড়ে গেছে। কি আর করবো, এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো এখন আমরা চলে এসেছি এই ভিডিওর মোস্ট এক্সাইটেড পার্টে, আর সেটা হচ্ছে আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে আমার জুয়েলারি কালেকশন, আমার কাছে কি কি জুয়েলারি আছে বা আমি কীরকম ধরনের জুয়েলারি পরতে পছন্দ করি সেটাই। তো এই হচ্ছে জুয়েলারি কালেকশন ভিডিও আমার। আমি দেখো যা আমার কাছে যেটুকু আছে, যা আছে সব নিয়ে আমি কিন্তু বসে গেছি। তো ফার্স্টেই আমি দেখাবো তোমাদেরকে, খুব বেশি কিছু নেই কারণ আমি খুব একটা এই সমস্ত কিছু পছন্দ করি না পড়তে, কারণ তোমরা আমার ডেলি ভ্লগ দেখেই বুঝতে পারো যে আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। ইভেন আমার কানেও কিছু থাকে না, তো বাড়িতে অনেক বকে তারপর আমি কানে ছোটো ছোটো দুটো কানের পরেছি। আর এইটা একটা আমার শখ ছিল এইটা, তো আমি নিজে কিছু গিফট করতে চাই, বা মানে আমার খুব শখ ছিল যে আমি কোনো কিছু একটা ভালো কিছু জিনিস নিজের জন্য করব। তো তাই আমি এই আংটিটা নিজেকে আমি গিফট করেছিলাম। তো এই আংটিটা ওই জন্য আমি সবসময় পরে থাকি। তো এইটা মানে বলতে পারো আমার নিজের প্রতি নিজের ভালোবাসার একটা চিহ্ন। তো আর কোনো কিছুই থাকে না, আর এই যে হাতে এইগুলো বিয়ে হয়েছে বলে এইগুলো পরে থাকতে হয়, তাই পরে থাকি বাস। তো যাই হোক, আমার মা অনেক কিছুই ভরে দিয়েছে, কিন্তু কোনোটাই আমার মানে পড়া হয় না আর কি। তো ফার্স্ট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এটা পরে কোন দিকে আমি সেটাই জানি না। এই যে এই হারটা আমি গলাতে নিয়েও দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে এটা। তো এটা বেসিক্যালি শাড়ির সাথে পরার, কিন্তু মানে আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে। তো আমাদের ওখানে একটা মানে আমার যেখানে বাড়ি সেখানে একটা পাশে একটা বৌদির কাছ থেকে আমি এটা কিনেছিলাম। তো সেই টাইমে এটা আমার খুব ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। আর এর সাথে এরকম দুটো দুল আছে, এরকম পরলে হয়তো ভালো লাগবে, কিন্তু এখনো পর্যন্ত আমি এই জিনিসটা একবারও পরিনি। মানে যেমনকার নতুন সেরকমই আছে, আমার মা হয়তো একবারই পরেছে, বাট আমি এখনো পর্যন্ত একবারও পরিনি। তো এটা ছিল ফার্স্ট, আর এর সাথে ছিল এরকম দুল। আচ্ছা, এটা গেল একটা। নেক্সট হচ্ছে এটা, এই যে এই জিনিসটা এরকম গোল্ডেন কালারের এটা। আর হ্যাঁ, এগুলো কিন্তু একটাও মানে সোনার কোনো কিছু না, কারণ সোনার কোনো কিছুই আমি আমার নিজের সাথে ক্যারি করি না, আর আমার কাছে নেও সোনার কোনো কিছু জিনিস। তো এগুলো সব এরকম নর্মাল, মানে 30 টাকা 40 টাকার মাল আর কি। তো এই যে এইটা, তো এটা এমনি দেখতে সুন্দর, আমি এটা 1-2 বার পরেওছি লেহেঙ্গার সাথে। তো লেহেঙ্গার সাথে পরলে এটা বেশ ভালো লাগে দেখতে। এই যে এই নেক পিসটা, এটাও মনে হয় কোনো একটা মেলা ছিল, তো সেখানে আমার মা আমার একটা আর আমার বৌদির জন্য একটা সেম কিনেছিল, যতদূর আমার মনে পড়ছে। তো এটা হচ্ছে সেইটা, এরও দুটো কানের আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যাই হোক, এটা একটা হলো। নেক্সট হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এই ধরনের জুয়েলারি আমার কিন্তু ভালো লাগে পরতে। তো এটা আমি শুধু এই গলার পিসটাই কিনেছিলাম। এটা এরকম, তো এই ধরনের জিনিস আমার পরতে ভালো লাগে। তো এইটা হচ্ছে একটা, আর এর সাথে না, এর সাথে দুটো কানের আছে, কানেরগুলো মনে হয় অন্য জায়গায় আছে, এই রকমই দুটো কানের আছে এর সাথে। তো এই গেল 3 নাম্বার। আর এরপরে দেখাই আরেকটা আছে,
সেটা হচ্ছে এই যে এই নেকলেসটা। এটাও আমার খুব পছন্দের একটা নেকলেস, আর এটা আমি পরেওছি। এটা দুবার আমি পরেছি। তো এইগুলো আমি আসার সময় সব নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে। জানি না কখন কোনো অকেশনে হয়তো পরবো, কিন্তু এটাও খুব ভালো লাগে। বিশেষ করে ব্লু কালারের স্টোন দেওয়া আছে বলে আমার এই জিনিসটা আরও বেশি মানে পছন্দের, কারণ ব্লু কালার আমার খুব ভালো লাগে। আর এর কানেরগুলো হচ্ছে এই যে এরকম, এই যে এইগুলো হচ্ছে এর কানের। তো পরলে বেশ ভালো লাগে দেখতে। এটা হলো 4 নাম্বার, এগুলো রাখি। এরপরে কিছু কানের আছে, সেগুলো দেখাবো। তার আগে আর আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা একটা মঙ্গলসূত্র। এটা আমাকে আমার মাই কিনে দিয়েছিল। এই যে এরকম, যে মানে ট্রেনে পরে আসার জন্য। আমরা তো এসেছিলাম ট্রেনে, তো ফাঁকা গলায় যাওয়ার থেকে এরকম একটা মঙ্গলসূত্র আমাকে কিনে দিয়েছিল। তো সেটা নিচের দিকে একটা জিনিসও ছিল, সেটা আমি ছাড়িয়ে ফেলেছি। এই নিচে ছিল মনে হয় কিছু একটা এখানে, তো এটা আমি দাঁড়ায়ও না। এই নিচের এই জিনিসটাকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। যাই হোক, এটা হয়ে গেল। নেক্সট এইটা আছে, তো এটা মানে দেখাই আগে। ও এখানে তো অনেকগুলোই আছে। সেকেন্ড আমার কিছু এইটা দেখাই আগে। নেক্সট হচ্ছে এই নেক পিসটা, এইটা মানে খুব স্লিক আর খুব সুন্দর দেখতে। তো এটা এরকম গলার সাথে। আর এটা না, এটা আমাকে আমার বড় মাসি এনে দিয়েছিল। এই নেক পিসটা আমাকে আমার বড় মাসি এনে দিয়েছিল লন্ডন থেকে। আর এর দুটো কানের আছে, সেটা হচ্ছে এই যে এরকম দুটো কানের আছে। আর এটা সিলভারের, এইটা কিন্তু পুরোটাই সিলভারের। এই কানের দুটো আর এইটা পুরোটাই সিলভারের। আর এটা আমি পরেওছি, আমাকে দেখবে অনেক ব্লগে যে এই নেক পিসটা পরে শ্যুট করতে। আর আমি এটা অনেকবার পরেছি। আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস, মানে আমার এরকম হালকা পাতলা জিনিসই খুব পছন্দ হয়। আমার এটা মানে খুব ভালো লাগে পরতে। আর এরপর হচ্ছে এই যে এই মুক্তোর মালাটা। এটা মুক্তোর মালা, অরিজিনাল মুক্তোর। আর এটা হচ্ছে মনে হয় চন্দনী পার্লসের একটা গয়না। আর এটা আমার বন্ধুরা আমাকে আমার বিয়েতে গিফট দিয়েছিল, তো এই জন্য এটাও আমার কাছে খুব স্পেশাল। আর আমি এটা ব্যাঙ্গালোর এনেছি। আর এটাও আমি মাঝে মাঝে দেখবে আমাকে তোমরা মানে এইটা পরে দেখতে পাও, কারণ এটাও আমার পরতে খুব ভালো লাগে। আমার খুব মানে কি বলবো, মানে এই একটা জিনিস পরলেই মনে হয় গলাটা পুরো ভরাট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আরেকটা, আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই। আর এর কানের আছে, কানেরটা হচ্ছে এরকম ছোট ছোট দুটো কানের। আমার কাছে এছাড়া দুটো চুড়ি আছে, এরকম দুটো চুড়ি আছে। আর এই চুড়িগুলোও আমার কাছে খুব স্পেশাল, কারণ এইগুলো আমার হাজবেন্ড আমাকে ফার্স্ট, মানে আমার হাজবেন্ডের দেওয়া আমাকে প্রথম গিফট। বিয়ের আগে আমাকে ফার্স্ট এই চুড়িগুলো গিফট করেছিল। এই জন্য এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল। আমি প্রায়ই এই চুড়িগুলো পরি। আর অনেক জায়গাতে দেখবে আমার এই চুড়িগুলো পরে আমি আমার ব্লগ করেছি। মাল্টি কালারের স্টোন দেওয়া এটা। আচ্ছা, তো এই হলো এই বক্সের
এরপরে তো এখানে আছে এটা তো এই একটা ব্রেসলেট আছে আমার কাছে, এটা রিসেন্ট আমাকে ও কিনে দিয়েছে। এটাও মাল্টি কালারের একটা ব্রেসলেট, এটাও আমার খুব পছন্দের। আর এরকম দুটো কানের আছে, এইগুলো পরেও আমাকে তোমরা দেখে থাকবে, কারণ এই কানেরগুলোও আমি পরি। তো এই আংটিটা, হ্যাঁ, আর এই একটা আংটি আছে আমার কাছে, যেটা সিলভারের আংটি। আমি তোমাদেরকে এটা পরিয়ে দেখিয়ে দিই। এরকম দেখতে আংটিটা। আমার নখগুলোকে ইগনোর করো প্লিজ। এরকম এটা পরে দেখতে খুব ভালো লাগে। আই থিঙ্ক এটা এই মিডিলের এই আঙ্গুলে পরার, তো আমি এই আঙ্গুলটাতে পরি। এই হলো, এইগুলোকে না আমি সব একটা বক্সের মধ্যেই রাখি। এই দুটো কানের আছে আমার কাছে। আমার একটা ব্লু কালারের শাড়ি আছে অর্গানজা বেনারসি, তো ওর সাথে ম্যাচিং করে কিনেছিলাম এই কানের। এইগুলোও আমার এখন একবারও পরা হয়নি, নতুন আছে। এর সাথে আছে এই একটা কানের আছে আমার কাছে, এটাও নতুন, এটাও আমার এখনো পরা হয়নি। আর আছে এরকম এই কানেরগুলো আছে, এগুলো পরি, এগুলো পরে আমি অনেক বার পরেছি। আর কিছু নেই। তো এই ছিল, এই হচ্ছে আমার জুয়েলারি কালেকশন। ও সরি, এই প্যাকেটে যেমন রাখা ছিল সেরকম রাখতে হবে, তাছাড়া সব হারিয়ে যাবে। তো এই ছিল আমার আজকে জুয়েলারি কালেকশন। খুব বেশি কিছু নেই, যেটুকু আছে মানে আমি যত্ন করে রাখার চেষ্টা করেছি, তো বাস এইটুকুই। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কোন জায়গাটা ভালো লেগেছে, আর শেয়ার করে দিও কোনো একজন বন্ধুর সাথে, যাতে আমার ভ্লগ সেও দেখতে পায়। আর ইউটিউবে বন্ধুদেরকে বলছি, যদি তোমরা প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমাকে মোটিভেট করে আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর ফেসবুকের বন্ধুদেরকে বলছি, প্লিজ যদি তোমরা নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দাও আমার ছোট্ট পেজটাকে। তো এই ছিল আজকের ব্লগ। তো আজকের এই নতুন ধরনের আমি একটা কিছু ট্রাই করলাম, তো কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, দেখতে থাকো কানেক্ট টু মিউজিক। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা